ফ্রেন্ডস, মুভি উইথ আরজেতে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো যেটার জন্য আমি অধীর অপেক্ষায় ছিলাম সেটা আজ চলে এসেছে। তো কী নিয়ে কথা বলতে চলেছি সেটা হয়তো আপনারা থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছেন। হ্যাঁ বন্ধুরা, আমি এখন কথা বলতে চলেছি একাকী চ্যাপ্টার 4 দ্য স্কাই ফল, যেটি আজ রিলিজ হয়ে গেছে এবং ইউটিউবে অ্যাভেলেবেল রয়েছে। তো আপনারা যারা একাকী চ্যাপ্টার 4 বা একাকী চ্যাপ্টারের কোনো সিরিজই দেখেননি তাদের কাছে বলবো ইউটিউবে যান, আশিস চঞ্চলানির চ্যানেলটা দেখুন সার্চ করে এবং দেখুন একাকী। একজন ইউটিউবার হয়ে যে এত কিছু করা যেতে পারে সেটা ভাবার বিষয়। আশিস তার জার্নিটা ঠিক ইউটিউব থেকে শুরু করে আজ কোথায় নিয়ে গেছে সেটা আমাদের মতো সাধারণ ইউটিউবারদের একটা এক্সাম্পল সেট করেছে। এই ইউটিউবার হলেও একদিন ডিরেক্টর, প্রডিউসার, ফিল্ম মেকারও হওয়া যেতে পারে যদি ইচ্ছা থাকে। তো এই একাকী 4টা আমার কেমন লাগলো সেটা অবশ্যই আমি ভিডিওর মধ্যে আপনাদের সাথে আলোচনা করব, বাট তার আগে বলবো ভিডিওটা সম্পূর্ণ দেখে আমার সাথে থাকবেন। এই একাকী সিরিজটা নিয়ে আমি প্রথম থেকে একটা এক্সাইটেড ছিলাম, বাট তার প্রত্যেকটা সিরিজই আমি দেখেছি এবং প্রত্যেকটা এপিসোড আমি ফলো করেছি। প্রত্যেকটা এপিসোডের তুলনায় আমার মনে হয়েছে যেন একাকী 4-এর এপিসোডটা যেন একটা আলাদা রকমেরই ক্রেজ এবং এক্সাইটমেন্ট রয়েছে, যেটাতে টুইস্ট রয়েছে, থ্রিল রয়েছে। এবং এই সিরিজটাতে তারা একটা কেমিও করিয়েছে, সেটা করাবে সেটা আমি আশা করেছিলাম, কারণ আশিস যখন একটা ফিল্ম মেক করছে সে তো কিছু তো টুইস্ট তো থাকবেই। তো এখানে কেমিও হয়েছে আর কেমিওটা এত সুন্দরভাবে করেছে এবং এখানে এলিয়েনের প্রেজেন্টেশনটা এত ভালোভাবে করেছে এবং কেন করেছে, যে এলিয়েন কেন তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে এবং সেই জায়গাতেই কেন এলিয়েন এসেছে। তো এর থেকে বেশি যদি আমাদের জানতে হয় তাহলে আমাদের এখানে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে, কারণ একাকীর ফাইনাল সিরিজটা আসবে, কিন্তু কবে আসবে সেটা কিন্তু বলেনি। আমি কিন্তু জানার জন্য চেষ্টা করব যে কবে আসবে, তখন অবশ্যই আমি আপনাদের এখানে জানাবো যখন ফাইনাল এপিসোডটা আসবে। বাট এই এপিসোডটা আমার পার্সোনালি খুব ভালো লেগেছে। এখানে প্রত্যেকটা মোমেন্টকে খুব সুন্দরভাবে তুলে ধরেছে এবং এখানে প্রত্যেকটা জিনিস খুব ভালোভাবে প্রেজেন্ট করেছে। অনেকেই নিজের মতামত থেকে বলছে যে একাকী সিরিজগুলো খুব একটা ভালো হয়নি, বাট আমাদের এটাও দেখা দরকার যে একজন সাধারণ ইউটিউবার তো আর খুব ভালো ফিল্ম মেকার করতে পারবে না, তাই না? যেটুকু করেছে সেটুকু এত ভালো করবে সেটাও আমরা আশা করি না, বাট খুবই ভালো করেছে। দেখে মনে হবে না যে একটা ইউটিউব ভিডিও দেখছি, দেখে মনে হবে সত্যি একটা ফিল্মই দেখছি। বাট এখন 4টে পার্ট চলে এসছে, যারা দেখেননি তারা আমি বলবো আবারও যে আপনারা দেখুন এবং আশিস চঞ্চলানির পাশে থাকুন, তাহলে হয়তো সেও সাপোর্ট পাবে এবং তার ফাইনাল এপিসোডটার মধ্যে একটা আলাদা রকমের ক্রেজ রয়েছে, সেটা এই 4 এপিসোডে আমরা দেখতে পেয়েছি। চ্যাপ্টার নাম তারা এই ভিডিও লাস্টে মানে রিভিল করেছে, দ্য কনকারার। তো এর যে একটা স্টাইল একটা দেখিয়েছে সেটা দেখেই মনে হচ্ছে কিছু থ্রিল তো ব্যাপার হতে চলেছে, একটু সাসপেন্স বা কিছু থ্রিল বা কিছু ভৌতিক ব্যাপার তো রয়েছে, যেটা এই ফাইনাল চ্যাপ্টারে দেখাবে। বাট একটা জিনিস সারপ্রাইজ দিয়েছে, সেটা হলো ডেটটা এখনও বলেনি কবে আসতে চলেছে, বাট আমি আশা করছি খুব শীঘ্রই আসতে চলেছে। তো আমার তো এই সিরিজটা খুব ভালো লেগেছে। প্রথম দিকটা একটু না হলেও শেষের দিকটা বেশ থ্রিল ব্যাপার রয়েছে এবং টুইস্ট রয়েছে, যার কারণে জিনিসটা খুব ভালো লেগেছে। আপনারা যারা দেখেননি তারা অবশ্যই দেখুন, আপনাদেরও আশা করছি ভালো লাগবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। টেক কেয়ার, বাই বাই।